হ্যালো ফ্রেন্ড, আমি প্রিয়া। তোমাদের সামনে আবারও নিয়ে চলে এসেছি আমার নতুন একটি ব্লগ। তো দেখো, আমি সকালবেলায় বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম রুহিকে স্কুলে পাঠিয়ে দিয়ে। তো আমার বাড়িতে কে কে থাকে চলো তোমাদের বলি। আমার বাড়িতে আমার শ্বশুর, শাশুড়ি, আমি, আমার স্বামী আর আমার মেয়ে আর ছেলে। আমরা 6 জন থাকি আমার বাড়িতে। আমার মেয়ে স্কুলে পড়ে, আমার ছেলে এখন ছোট, মাত্র 3 মাস বয়স। ওর জন্যই আমি ওদেরকে ভিডিওতে আনতে চাই না, কারণ ওরা এখন খুবই বাচ্চা। ওদের সব সময় ক্যামেরার সামনে থাকা উচিত নয়, ওর জন্য আমি ওদের কাউকে ক্যামেরার সামনে আনি না। তো চলো, আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। আর সত্যি কথা বলতে গেলে আমাদের এদিকে সেরকম খুব একটা যে হাইফাই ব্যাপার সেরকম না, আমাদের এদিকে একটু গ্রাম টাইপের। চলো, এখানে বিছানাটা পরিষ্কার হচ্ছে। এটা হচ্ছে রেহানের ব্ল্যাঙ্কেট, ও একাই গায়ে নেয়। তো ভালো করে আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। তারপর আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। তো আমার তো ক্যামেরার ধরার কেউ নেই, আমাকে নিজে নিজেই ক্যামেরা ধরতে হয়। আমি এক জায়গায় ফোনটা রেখে দিই, তারপর আমি ভিডিওটা স্টার্ট করে ওখান থেকে চলে আসি। ওর জন্য আমি একটু দৌড়ে দৌড়ে কাজ করি। আমি এখন ঠিক করে ভয়েস ওভারই দিতে পারি না হয়তো তোমাদেরকে, তাও চেষ্টা করি। চলো, ঘরটা পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে নেব। রুহিকে সকালবেলায় স্কুল পাঠিয়ে খুবই তাড়াহুড়ো করে আমায় কাজ করতে হয়, কেননা তারপরে আমার ছেলে রেহান খুব কান্না করে। চলো, আমি জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে এখানে রান্না করতে চলে এসেছিলাম। তো আমি আর মাঝখানে জামা কাপড় কাচার পরে এখনও অনেক কাজ করেছি, সেই ভিডিও ক্লিপসগুলো নিতে পারিনি, নিইনি। তো আমার মেয়ে রুহি, ওর স্কুল 9টা থেকে। তো এখন হয়তো শীতকাল বলে 9টায়, তারপর যখন একটু গরম পড়ে যাবে তখন স্কুল আরও সকালে হবে, 8টা থেকে হবে। তো এখন 9টা থেকে 11টার মধ্যে হয়, তখন 8টা থেকে 11টার মধ্যে হবে। তো স্কুল থেকে যেহেতু চলে এসেছে, ওকে খাইয়ে দেয় স্নান টান করে। আমিও নিজে স্নান টান করে নিয়ে ঠাকুর পুজো দিয়ে নিয়েছিলাম। তারপর রেহানকেও পরিষ্কার করে দিয়েছিলাম স্নান টান করিয়ে। তারপরে ওকে খাইয়ে দিয়ে রেহান এখন খেলা করছে, আর আমি রান্না করতে চলে এসেছি এখানে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাছটাও ভাজা হয়ে গেল, আলুটাও ভাজা হয়ে গেল। তো মায়ের কাছে আছে রেহান খেলা করছে। ও এখন বাচ্চা, তো খুবই ঘুমোয়। তো আমি ওদের দুজনকে নিয়ে খুব একটা টাইম পাই না, তবুও চেষ্টা করি তোমাদের সঙ্গে কিছু অল্প অল্প শেয়ার করার জন্য। ওরা তো খুবই ছোট। তো চলো, আলুটা ভালো করে ভেজে নেব। আজ রান্না করব মাছ দিয়ে আলু দিয়ে, রুই মাছ দিয়ে আর আলু দিয়ে। আলুটা ভাজা হয়ে গেল আমার, তুলে নিলাম। তারপর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর রিহান যে ছোট, ওকে যে সব সময় প্রচুর টাইম দিতে হয়, ওর জন্যই আমি এই ভিডিও করার টাইমটা পাই না। তো গ্যাসটা আমি এখানে জোরে দিয়ে দিয়েছিলাম, ওর জন্যই ধোঁয়াটা হচ্ছে। তারপর আবার গ্যাসটা একটু কমিয়ে দিলাম। তো এখানে আমি টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা একসঙ্গে সব কিছু ভেজে নিচ্ছি। তো আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা,
নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছুই প্রায় আমি পরপর দিয়ে দিয়েছি। এই রান্না করতে করতে না ভিডিও করতে প্রচণ্ড অসুবিধা হয়। এই রান্না করতে করতে আবার ক্যামেরা ধরা। আমি তো আগেই বললাম যে আমি একাই নিজেই ক্যামেরা ধরি, আমার কোনো ক্যামেরা স্টিকও নেই, আমি নিজে হাতে করেই ক্যামেরা ধরি। তো সব মশলাগুলো দিয়ে আমি একসঙ্গে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি আরেকটু জল দিয়ে দিয়েছিলাম। চলো ভালো করে মশলাটা কষে সব আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে আবার ভালো করে মশলাটা কষাতে লাগলাম। তো এখানে লেগে লেগে যাচ্ছিল, ওর জন্য আমি জল দিয়ে দিচ্ছিলাম। মশলাটা কষাতে কষাতে মশলাটা লেগে যাচ্ছিলো, ওর জন্য একটু জল দিয়ে ভালো করে আবার আলুগুলো দিয়ে কষিয়ে নিলাম। তো চলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল ঢেলে দেব। ভালো করে কষিয়ে জল ঢেলে নিলাম। জল ঢালার পর ভালো করে তরকারিটা আমি নেড়ে নেবো খুন্তি দিয়ে, তারপর নেড়ে চাপা দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ পর ফুটে গেলে মাছগুলো আমি একে একে ছেড়ে দেবো। 5 মিনিট পর তরকারিটা ফুটে গেছে ভালো করে, আলুগুলো একটু হালকা সেদ্ধ হয়ে এসেছে, তার জন্য আমি মাছগুলো এবার দিয়ে দিলাম। মাছগুলো একে একে দিয়ে আবার চাপা দিয়ে দেবো। তো ফাইনালি দেখো কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট। তো খেয়ে দিয়ে এবার রেহানকে নিয়ে রোদে বসেছিলাম, রুহিও ছিল আমার কাছে, রুহিও খেয়ে নিয়েছে, ওকে খাইয়ে দিয়েছে মা। তো ওকে নিয়ে একটু কথা বলছিলাম। আর দেখো এখানে মা বাবা কী করছে, আমাদের পুরনো ঘরের খাটগুলো সব বার করে পরিষ্কার করছে, নতুন ঘরে খাটগুলো ভরা হবে, এগুলো সব বার করেছে, এগুলো সব খাটের উপরে পাড়া ছিল, পুরনো ঘরে ছিল। তারপরে আমাদের বাড়িতে ননদের ছেলে আর ভাসুরের ছেলে এসেছিলো, ওরা দুজনে বিকেলে এলো। আর এখানে দেখো রেহানকে নিয়ে খেলা করছে ওর বাবা। রেহানকে রেডি করিয়ে দিয়েছি, কারণ ওকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাব, ওর জন্য। তো রেডি করিয়ে ওর বাবা কোলে একটু দিয়ে দিলাম। আর আমি গেছিলাম কি নাস্তা বানাতে, ছেলে এসেছে, খাওয়া দাওয়া করেনি, তাই ওদের জন্য একটু চাউমিন বানিয়ে নিচ্ছিলাম, আর বাবা মায়ের জন্য একটু চা বানালাম। তো দেখো এখানে আমার চাউমিন হয়ে গেছে, আমি একটু রেডি হয়ে নিলাম, কারণ বললাম তো রেহানকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। তো চলে এসেছি আমরা, মাঝের ভিডিও ক্লিপসগুলো আর নেওয়া হয়নি, চলে এসেছি আমরা এখানে ডাক্তার দেখাবো। তো ডাক্তার দেখানো আমাদের হয়েও গেল। আমরা যে টোটোটা করে এসেছিলাম সেই কাকুর টোটোটা করেই আমরা বাড়ি ফিরছি। দেখো বাড়ি চলে এসে এখানে রেহানকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছি, তো ঘুমিয়েও গেছিলো খেলা করতে করতে। অনেকটাই রাত্রি হয়েছে, আমরা ডাক্তার দেখিয়ে ফিরে আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। দেখো ওকে আমি ঘুম পাড়িয়ে শুইয়ে দিয়েছি, শুইয়ে দেওয়া মাত্র আবার জেগে গেছে, দেখো কেমন খেলা করছে। আর আমি আর ভিডিও বেশি কন্টিনিউ করিনি, কারণ ডাক্তার দেখিয়ে এসে আর মন হচ্ছিল না যে ভিডিও করি, আর অনেকটাই রাত হয়ে গেছিলো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার একটা অন্য মিনি ব্লগে বা যে কোনো বড় ব্লগে।
হতে পারে। তো দেখো